আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আরেকটি সামিউল ইসলাম। আজকে আপনাদের সাথে যে ফ্লো প্ল্যানটি নিয়ে আলোচনা করব, এটি একটি বিগ প্রজেক্ট, একটি 4 ইউনিটের বাসার প্ল্যান। পাশাপাশি গ্রাউন্ড ফ্লোরে আমরা একটি সামন দিকে মার্কেটিং এবং ব্যাক সাইডে আমরা রাখছি 2 ইউনিটের ফ্লো প্ল্যান এবং বিশেষ করে এটা আন্ডারগ্রাউন্ড আছে যেটাকে বলা হয় বেসমেন্ট আছে। আমরা সব বিষয়ে আপনাদের সাথে তুলে ধরবো এবং এই যে 4 ইউনিটের এই ফ্লোর প্ল্যানটি করতে এবং এর বিল্ডিংটি করতে কত টাকা খরচ করতেছে আমরা সম্পূর্ণ আপনাদের সাথে তুলে ধরবো। আমরা যদি প্রথমে দেখি, আমরা আমাদের জায়গাটুকু যতটুকু এরিয়া আছে, আমরা আপনাদের জায়গার এরিয়াটা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের সামনের দিকে যে জায়গার এরিয়াটি আছে, আমাদের 60 ফিট আছে এবং আমাদের বাম দিকে যেটা আছে সেদিকেও আছে 60 ফিট। আমার এক কথা, আমাদের রাস্তা যেদিকে আছে সে দুই দিকে 60 ফিট করে জায়গাটা আছে। জায়গাটা হালকা একটু কার্ভ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটা দুই দিকেই রাস্তা এবং পিছন সাইডে আমরা যে একটা হিসেব করি, এদিকে আছে 64 ফিট এবং ডাইন সাইডে আছে 65 ফিট। এই যে জায়গাটা মোটামুটি একটা সুন্দর একটি পজিশনের জায়গা, তাই আমরা এই সামনে যে জায়গাটা আছে সেটাকে আমরা আন্ডারগ্রাউন্ড, নিচের মধ্যে পুরোটাই আন্ডারগ্রাউন্ড রাখছি এবং উপরতলায় সামনের গ্রাউন্ড ফ্লোরের যে উপরতলা যে থাকতেছে গ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ডের উপরে যে বেসমেন্ট যেটা থাকতেছে বেসমেন্টের উপরটা, সেটাতে আমরা যে গ্রাউন্ড ফ্লোর সব এরিয়া রাখছি প্রায় 38 ফিট 10 ইঞ্চি বা 23 ফিট 8 ইঞ্চি, মোটামুটি একটা বড় বড় এবং পিছন সেটা যে যে জায়গাটুকু রাখছি সেটা 2 ইউনিটে 2টি বেডরুম নিয়ে একটা ইউনিট সাজানো হয়েছে। এবং আপনারা দেখতেছেন যে সাথে একটা লিফট অ্যাড করা হয়েছে, যেহেতু এটা 5 স্টার বিল্ডিং, সেটা আমরা একটা লিফট অ্যাড করছি এবং আমাদের সিঁড়িঘর দিয়ে, যেহেতু রাস্তাতে সিঁড়িঘর দিয়েও উঠতে হবে, আমরা সেই সিস্টেম করে দিছি। ওইভাবে আমাদের এই জিনিসটা সাজানো আছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন যে 2টি বেডরুম নিয়ে যে আমরা একটু ইউনিট সাজাইছি, একটু হালকাভাবে যদি লক্ষ্য করেন যে 2টি বেডরুমের সাথে 2টি টয়লেট, একটি অ্যাটাচ কমন এবং 2টি বেডরুমের সাথে 2টি বারান্দা আছে এবং কিচেনটা মোটামুটি একটা বড় আছে। আমরা এইভাবে এই গ্রাউন্ড ফ্লোরটা সাজানো হয়েছে এবং আমাদের ফার্স্ট ফ্লোরটা আপনারা যদি দেখেন যে ফার্স্ট ফ্লোরে আমরা যেটা রাখছি সেটা হচ্ছে যে সামনের পুরোটা যে জায়গাটুকু আছে, সামনের জায়গাটুকু সামনের পুরোটাই মিলিয়ে একটা ইউনিট সাজানো হয়েছে। সেটাকে আমরা সাজাইছি 4টি বেডরুম নিয়ে একটা ইউনিট এবং পিছন সাইডে যেটা আমরা গ্রাউন্ড ফ্লোরে যা রেখেছি এটা তো সেম ভাবে আমরা রাখছি। এবং আমাদের যে টিপিক্যাল যে ফ্লোরটি হচ্ছে, টিপিক্যাল ফ্লোরটি আমরা পুরোটা 4টে ইউনিট করে ভাগ করেছি। আমাদের এটি একটি ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3, ইউনিট 4। পিছন যেটা তো আমরা আপনাদের সাথে তুলে ধরছি সেম ক্যাটালগে আছে এবং সামনে যে 2টি ইউনিট আছে সে 2টি ইউনিটকে আমরা সেম 2টি বেডরুম নিয়ে একটা ইউনিট সাজানো হয়েছে এবং এইদিকেও যেদিকে রাখছি সেটাও 2টি বেডরুম নিয়ে একটা ইউনিট সাজানো হয়েছে। আমার কথা, আমাদের প্রায় সেম ক্যাটাগরিতে ডিজাইনটা আমরা রাখা হয়েছে এবং আমরা অপশন 2 হিসেবে একটা রাখছি। গ্রাউন্ড ফ্লোর কি আমরা অপশন 2 হিসেবে রাখছি আরেকটি গ্রাউন্ড ফ্লোর, সেটা হচ্ছে যে যদি মার্কেটিং ওরা না করে তারা ওরা একটা ইউনিট সাজাতে হবে, যেহেতু আন্ডারগ্রাউন্ডে যাওয়ার জন্য আমাদের প্রথমে ফার্স্ট ফ্লোরের যে ফাঁকা অংশ কাটাটুকু দেখতেছে এইটা জায়গাটা মার যাচ্ছে এবং এইটুকু অংশ নিয়ে আমরা একটা ইউনিট সাজানো হয়েছে। তো মোটামুটি আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করছি, যেহেতু এটি বিগ একটা প্রজেক্ট আমাদের। যেহেতু আমরা 4 ইউনিটে এই ফ্লোর প্ল্যানটি আমরা করার পর আমাদের এই বিল্ডিংটি করতে খরচ করতেছে প্রতি ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরের বেসমেন্ট থেকে শুরু করে কমপ্লিটলি স্ট্রাকচার করতে 1,20,00,000 টাকা লাগতেছে। শুধু স্ট্রাকচার এই 5 তলা বাড়িটি কমপ্লিট করতে 1,20,00,000 টাকা লাগতেছে এবং ফিনিশিং ওয়ার্ক লাগতেছে আরো প্রায় 1 কোটি প্লাস। যেহেতু এটা যেভাবে সাজানো হবে একটা আনুমানিক এটা ধরা আছে, কেন ফিনিশিং ওয়ার্কটা আছে একটা আনুমানিকের উপরে হয় এবং স্ট্রাকচার ফুললি যখন মালিক পক্ষ যে এরকম করে সাজাবে সেই অনুযায়ী হয়। যেহেতু আমাদের স্ট্রাকচারে যেটা লাগতেছে আমরা এভরিথিং ইজ, যখন আমরা গাঁথুনি হিসেব করি যে গাঁথুনি এবং আদার্স ওয়াইজ যে কস্টিং আছে প্রায় 80-90 থেকে 1 কোটি টাকা এবং প্রায় কাছাকাছি ফিনিশিং কাছাকাছি চলে যাবে। যদি ওরা ইনভেস্ট আরো বেশি করতে চায় আরো এর মধ্যে ইনভেস্ট বেশি করতে পারবে, সমস্যা নেই। তবে 1,20,00,000 টাকা লাগতেছে শুধু স্ট্রিট এবং বেসমেন্ট সহ 1,20,00,000 ওনাদের স্ট্রাকচার তৈরি হয়ে যাবে।
আশা করি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, এবং যারা আপনাদের নতুন বাসা করতে চাচ্ছেন অবশ্যই একজন ভালো একজন ইঞ্জিনিয়ার আর্কিটেক্টের সাহায্য নিয়ে আপনারা বাসা প্রদান করবেন, এবং আমাদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করতে আপনাদের আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যেভাবে পারি আপনাদেরকে সাহায্য করব। আপনারা পরবর্তী ভিডিও অপেক্ষা